আরও একবার আমন্ত্রণ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে। এক মাসেরও বাকি ভারতের পশ্চিমবঙ্গের 2 দফার বিধানসভা নির্বাচনের। এদিকে নির্বাচনের তফসিল ঘোষণার পরেই কথার লড়াইয়ে নেমেছেন কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি ও রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের নেতাদের মধ্যে। টানা চতুর্থবার কি মসনদে ফিরবেন মমতা বন্দ্যোপাধ্যায়, নাকি পরিবর্তন ঘটিয়ে ইতিহাস গড়বে বিজেপি? আরও জানাচ্ছেন সঞ্জিদা সিলভিয়া। পশ্চিমবঙ্গের নির্বাচনের সমীকরণ মেলাতে এখন ব্যস্ত রাজনৈতিক বিশ্লেষকরা। 23 ও 29 এপ্রিল 2 দফায় রাজ্যটির 294টি বিধানসভা আসনে ভোট হবে। ফল ঘোষণা 4 মে। 2021 সালের নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিপুল ব্যবধানে জয়ী হয়ে 200-র বেশি আসন পেয়েছিল। এবার লক্ষ্য চতুর্থবার ক্ষমতায় আসা। অন্যদিকে বিজেপি চাইছে ক্ষমতায় যেতে। তৃণমূল কংগ্রেসের জনকল্যাণমূলক প্রকল্প এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত জনপ্রিয়তার লড়াই সামলানো বিজেপির কাছে বড় চ্যালেঞ্জ। সাম্প্রতিক বিভিন্ন জনমত সমীক্ষা অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস চতুর্থবারের মতো ক্ষমতায় ফেরার লড়াইয়ে এগিয়ে। সমীক্ষায় বলা হয়েছে 294টি বিধানসভা আসনের মধ্যে তৃণমূল পেতে পারে প্রায় 184 থেকে 194টি আসন। অন্যদিকে বিজেপির প্রচারের প্রধান বিষয়বস্তু দুর্নীতি এবং অনুপ্রবেশ। শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে রেশন এবং দুর্নীতির অভিযোগকে হাতিয়ার করে জনমত তৈরির চেষ্টা করছে তারা। পাশাপাশি জাতীয় নিরাপত্তার স্বার্থে সীমান্ত বন্ধ করা এবং অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার বিষয়টিকেও অগ্রাধিকার দেওয়া হচ্ছে। महिलाओं पर अत्याचार के प्रमुख केस है। অস্তিত্ব রক্ষায় মরিয়া বাম কংগ্রেস জোট। উত্তরপাড়ার মীনাক্ষী মুখোপাধ্যায়ের মতো তরুণ মুখদের সামনে রেখে শহরে মধ্যবিত্ত ও সংখ্যালঘু ভোট ফেরাতে চাইছে সিপিএম। আরএসএফ এর সঙ্গে জোট শেষ পর্যন্ত কতটা সফল হয় তার উপর নির্ভর করছে দক্ষিণবঙ্গের বেশ কিছু আসনের সমীকরণ। একদিকে জনমুখী প্রকল্পের সুফল, অন্যদিকে বেকারত্বের অভিযোগ। পশ্চিমবঙ্গের জনতা কি উন্নয়ন বেছে নেবে নাকি পরিবর্তন? সঞ্জিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। যুক্তরাষ্ট্রের ইতিহাসের দীর্ঘতম সরকারি অচলাবস্থার কারণে দেশটির অনেক বিমানবন্দরে দেখা দিয়েছে তীব্র বিশৃঙ্খলা। সোমবার এই অচলাবস্থা 45 দিনে পৌঁছেছে। শাটডাউনের কারণে বেতন না পেয়ে বিমান চলাচল নিয়ন্ত্রণকারী কর্মকর্তাদের অনুপস্থিতি বেড়েই চলছে। ফলে বিমানবন্দরগুলোতে দেখা দিয়েছে বিশৃঙ্খলা। হোয়াইট হাউসের সীমান্ত বিষয়ক প্রধান টম হোমান রোববার বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প তহবিল ছাড়ের একটি আদেশে স্বাক্ষর করার পর বিমান চলাচল নিয়ন্ত্রণকারী কর্মকর্তারা আগামী সপ্তাহের শুরুতেই বেতন পেতে শুরু করবে। তবে ট্রাম্পের এই নির্বাহী আদেশ কোনো আইনি বাধার সম্মুখীন হবে কিনা তা স্পষ্ট নয়, কারণ মার্কিন সংবিধান অনুযায়ী ফেডারেল সরকারের জন্য ব্যয় অনুমোদনের দায়িত্ব কংগ্রেসের। রোববার সন্ধ্যায় এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, তিনি যতদিন প্রয়োজন বিমান কর্মকর্তাদের বেতন দিতে প্রস্তুত। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে মিশরের পররাষ্ট্রমন্ত্রীকে অভ্যর্থনা জানানোর সময় পা পিছলে পড়ে গিয়ে আহত হয়েছেন দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। রোববার কূটনৈতিক অভ্যর্থনার সময় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর পড়ে যাওয়ার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরপর দিবাগত রাতে ইসহাক দারের ছেলে আলিদার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে লেখেন, ব্যথা পাওয়া সত্ত্বেও তার বাবা সারাদিন ব্যথানাশক ওষুধ খেয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ সব দাপ্তরিক সভা ও দায়িত্ব পালন করেছেন। রাত 9টার দিকে তার শারীরিক পরীক্ষা করানো হয় এবং কাঁধে হেয়ারলাইন ফ্র্যাকচার ধরা পড়ে। আগামী কয়েকদিন ওষুধের মাধ্যমে ব্যথা নিয়ন্ত্রণ এবং অন্যান্য প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। রোববার উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ বন্ধে পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও মিশরে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। একটি বিরতি নিচ্ছি, ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকছে। ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রুশ বোমা হামলায় নিহত 5 এবং দাম বাড়ায় জ্বালানি কর 3 মাসের জন্য অর্ধেক করল অস্ট্রেলিয়া। আরও একবার আমন্ত্রণ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে। ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রুশ বোমা হামলায় 5 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 14 জন।
স্থানীয় সময় রোববার রাতে ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের ক্রামাতোরস্ক শহরে বোমা হামলা চালায় রাশিয়া। এতে বেশ কয়েকজন হতাহতের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয় কয়েকটি বহুতল ভবন। কিয়েভের গভর্নর অভিযোগ করেন, বেসামরিক এলাকাগুলোতে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু বানাচ্ছে মস্কো। ওডেসায় মাতৃসদন ও শিক্ষা প্রতিষ্ঠানে হামলায়ও হতাহত হন কয়েকজন। জবাবে ইউক্রেন ও রাশিয়ার অভ্যন্তরে হামলা জোরদার করে। বাল্টিক সাগরের উস্তলুগা বন্দরে ড্রোন হামলায় আগুন লাগার ঘটনা ঘটে। সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলে ইউক্রেনীয় ড্রোন হামলায় একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে রাশিয়া। যুদ্ধ এখন দুপক্ষের অবকাঠামো ও অর্থনৈতিক সক্ষমতা ধ্বংসের প্রতিযোগিতায় রূপ নিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বৈশ্বিক সংকটের কারণে আগামী জুনের শেষ পর্যন্ত জ্বালানি কর অর্ধেক করার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া সরকার। পাম্পে জ্বালানি তেলের ওপর ধার্য করা এই বিক্রয় কর পেট্রোলের ক্ষেত্রে লিটার প্রতি 26.3 সেন্ট কমানো হয়েছে। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেন, জনগণের পকেটের অর্থ বাঁচাতে 3 মাসের জন্য জ্বালানি কর অর্ধেক করেছে সরকার। তিনি আরও বলেন, বিদেশের মাটিতে সংঘাতের কারণে তাদের দেশের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে। নিশ্চয়ই অস্ট্রেলিয়ানরাও এর চাপ তীব্রভাবে অনুভব করছে। এদিকে জ্বালানির এই উচ্চ মূল্যের কারণে মানুষকে ব্যক্তিগত গাড়ি চালানো থেকে নিরুৎসাহিত করতে ভিক্টোরিয়া ও তাসমানিয়া অঙ্গরাজ্য সাময়িকভাবে তাদের গণপরিবহন ব্যবস্থা বিনামূল্যে করে দিয়েছে। শেষ করছে আয়োজন, তবে তার আগে এক নজরে ফিনিক্স ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট প্রেজেন্টস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। ইরানের জ্বালানি তেলের দখল নিতে চান ট্রাম্প, দ্রুত চুক্তির ব্যাপারে আশাবাদ। মিয়ানমারের নতুন প্রেসিডেন্ট হচ্ছেন জান্তা প্রধান মিন অং লাইং। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মধ্যে লড়াইয়ের আভাস। ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রুশ বোমা হামলায় নিহত 5। এবং দাম বাড়ায় জ্বালানি কর 3 মাসের জন্য অর্ধেক করল অস্ট্রেলিয়া। এ ছিল ফিনিক্স ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট প্রেজেন্টস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।